হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি ধনেপাতা ভর্তা রেসিপি নিয়ে। তো ধনেপাতা ভর্তা রেসিপি করতে কী কী লাগে চলুন দেখে নিই। আমি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা নিয়েছি। এখন ধনেপাতাগুলোকে আমি বেছে পরিষ্কার করে নেব। তো ধনেপাতাগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব, এতে রান্নার সময় একটু সুবিধা হবে। তো আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এখন এগুলোকে একটা প্লেটে রেখে দিব। তো একটা সাইডে আমি এটিকে সরিয়ে রাখছি। এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমি শুকনো মরিচ নেব না, তো কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। এখন পেঁয়াজগুলোকে একটু কেটে নেব। তো আমি পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি। একেবারে পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু ভর্তা করব। তো ভর্তার সময় পেঁয়াজটা একটু মোটা মোটা সাইজের কেটে নিতে হবে। তো সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল নিয়েছি। এখন এর মধ্যে সব কিছু একটু ভেজে নিব। তার জন্য দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। তো রসুনটা আমি আগে দিয়েছি, কারণ পেঁয়াজের চেয়ে রসুনটা ভাজতে একটু বেশি সময় লাগে। এখন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজ, রসুন এবং মরিচটা ভেজে নিয়েছি। রসুনগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি ধনেপাতাগুলো এর সাথে অ্যাড করব। তো সবগুলো ধনেপাতাই অ্যাড করে দিতে হবে একসাথে। এটা দেখতে যতটা বেশি মনে হচ্ছে একেবারেই কমে আসবে, অতটা থাকবে না। তো আমি এখন উপর থেকে 2 টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিচ্ছি। তো লবণটা দিলে পাতাটা খুব তাড়াতাড়ি কমে আসবে। আর লবণটা যেহেতু ভর্তায় ব্যবহার করব, এজন্য লবণটা আগেই দিয়ে নিলাম। পরিমাণ মতো অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একটু ফ্রাই করে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে, কারণ অতিরিক্ত আঁচে ধনেপাতাটা বেশি পুড়ে গেলে সেটা আর মজা লাগবে না খেতে। তো দেখুন এই অবস্থা হয়েছে ধনেপাতাগুলোর। এখন আমি সব কিছুকে একটি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় বেটে নেওয়া ভর্তার মজাটা একটু বেশি লাগে আমার মনে হয়। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখুন তৈরি হয়ে গেল আমার ধনেপাতা ভর্তা। তো শীতকালের এই মৌসুমটাতে যেহেতু প্রচুর ধনেপাতা পাওয়া যায়, তো এরকমের একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।